পেছন থেকে এক ছিনতাইকারী এসে মোবাইল ছিনিয়ে নেয়। মুহূর্তের মধ্যে সে ঢুকে পড়ে ফ্লাইওভারের ওই গর্তে। চোখের পলকে মিলিয়ে যায় অপরাধীরা। আতঙ্কিত নারী তখনই 999 ফোন করেন। পুলিশ এসে সুড়ঙ্গের ভেতরে লোক পায়, আর তখনই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ফ্লাইওভারের ভেতরে আসলে রয়েছে মানুষের বসবাস। কংক্রিটের শরীরের ভেতরে ঢুকতেই যেন চোখ কপালে ওঠে সবার। অন্তত দুইটি বড় বড় চেম্বার, যেখানে সহজেই 8 থেকে 10 জন মানুষ থাকতে পারে। ফোমের বেড, খাবারের আয়োজন, এমনকি মাদক সেবনের সব সরঞ্জাম, যেন ফ্লাইওভারের ভেতরে বানানো হয়েছে সম্পূর্ণ একটি বাড়ি। একসময় যাচ্ছিল শহরের দ্রুত গতির প্রতীক, এখন তা অপরাধীদের নিরাপদ আস্তানা। স্থানীয়দের বর্ণনায় ফুটে ওঠে এক ভয়াবহ চিত্র। রাত নামলেই যেন রাজধানীর এই অংশে নেমে আসে এক ভৌতিক আবহ, আর তখনই শুরু হয় অপরাধীদের সাম্রাজ্যের অবাধ উৎসব। দিনের বেলায় ফ্লাইওভারের নিচে মানুষজনের আনাগোনা থাকলেও অন্ধকার নামলে দৃশ্যপট পাল্টে যায় সম্পূর্ণ। অস্ত্রের ঝনঝনানি আর তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তারা দাঁড়িয়ে থাকে শিকারের অপেক্ষায়। কোনো পথচারী বা বাইকার অসতর্ক হলেই তারা ঝাঁপিয়ে পড়ে। অজানা ছায়ার মতো এগিয়ে আসে তারা, এক মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেয় মোবাইল, টাকা বা মূল্যবান জিনিসপত্র। প্রতিনিয়ত স্থানীয়রা জানান এই চক্রের কাছে ভয় আর আতঙ্কই একমাত্র বাস্তবতা। বাইকারদের উপর আক্রমণ তো সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি পথচারী সর্বস্ব লুটে নেওয়া, ব্যাগ কেড়ে নেওয়া বা ফোন ছিনতাই করা যেন তাদের নিত্যদিনের কাজ। কেউ যদি প্রতিরোধের চেষ্টা করে বা পালাতে চায়, তখন অস্ত্রের মুখে ভয় দেখানো তো আছেই। কখনো কখনো ধাক্কা মেরে ফেলে দিতেও তারা দ্বিধাবোধ করে না। অন্ধকারের ফাঁকি যেন এই শহরের নিরাপত্তা হারিয়ে ফেলে তার সব। ফ্লাইওভারের নিচে থেমে গেলে বা গাড়ির সামান্য কোনো সমস্যা হলে সেটাই হয়ে